মুলক। রাজধানী যখন শান্ত থাকে গোটা দেশ শান্ত থাকে, রাজধানী যখন অশান্ত হইয়া পড়ে এই অশান্তির আগুন গোটা দেশের মধ্যে ছড়াইয়া পড়ে। ঠিক তদ্রূপ আমরা মানুষ যত আছি আমাদের এক একটা বডি আছে, আছে না নাই? এক একটা বডি, এক একটা কান্ট্রি, এক একটা শরীর, এক একটা দেশ। দেশের যেরকম একটা এক একটা শরীর, এক একটা দেশ। দেশের যেরকম একটা রাজধানী তথা হেডকোয়ার্টার আছে, এরকম প্রত্যেকটা মানুষের শরীরে একটা রাজধানী, একটা হেডকোয়ার্টার আছে। এই হেডকোয়ার্টারটাকে ইংরেজিতে বলে হার্ট, আরবিতে বলে কলব, উর্দু ফার্সিতে বলে দিল, বাংলায় বলে অন্তর বা হৃদয়। শরীরের এই অংশটারে আপনারা চিনেননি? কথা কয় দিল চিনেন না? দিল, এই দিল যে কথা, কলব এই কথা, কলব যে কথা, হার্টও সেই কথা। এখন কথা রাত কম হয় নাই, লম্বা করলে লম্বা হবে, এই জন্য লম্বার দিকে যাইতেছি না। প্রত্যেক মানুষের বুকের বাম পাশের স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, বটুবিহীন পানের আকৃতি, বটুবিহীন। আমরা ফলো করে কাগজের মধ্যে লাভ চিহ্ন অঙ্কন করে যে দেখছেন নি, লাভ চিহ্ন, এইটা হইল হাড়ের আকৃতি। এটা একটা গোশতের টুকরা, এটা শরীরের রাজধানী, শরীরের রাজধানী। এই জন্য হার্ট যতক্ষণ চালু এতক্ষণ মানুষ এটা জিন্দা। হার্ট স্টপ, মানুষ এটা মুর্দা, মানুষ এটা কি মুর্দা। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জীবনের জন্য যেরকম হেডকোয়ার্টার হার্ট, এরকম তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোর জন্য হেডকোয়ার্টার হার্ট থাকে। অন্যায় অপরাধের দিকে কদম চলে না। কথা বুঝছেন না? বুঝেন না? এই যে সমস্ত অঙ্গগুলা উল্টা চলে, উল্টা খায়, উল্টা কয়, উল্টা দেখে, এটার কারণ হলো হেডকোয়ার্টার ঠিক নাই, দিল বালানো, দিল বালানো। ভাই, চোখ বালানো হইলে আই স্পেশালিস্টের কাছে যান, নাক কান গলা বালানো হইলে নাক কান গলা স্পেশালিস্টের কাছে যান, হার্ট বালানো হইলে হার্ট স্পেশালিস্টের কাছে যান, গিরাই গিরাই ধরা হইলে জয়েন্ট স্পেশালিস্টের কাছে যান। এখন দিল যদি বালানো হয়, দিল এইটারে সুস্থ করার জন্য দিলের ডাক্তারের কাছে যাইতে হবে না? সুস্থ করতে হবে না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি এই নিয়ত করি বসছি যে আজকে আপনাদের সামনে এই দিলটারে কেমনে বালা করা যায় এই বিষয়ে একটু আলোচনা করব। কারণ আমি কোনো ডাক্তার না, আমি নিজেও দিলের রোগী, আমি দিলের রোগী। অতএব আমারও চিকিৎসার দরকার আছে, আপনাদেরও চিকিৎসার দরকার আছে, সমস্ত মুসলমানের দরকার আছে। কারণ সব মুসলমান মওতের বিছানায় শোয়ার আগে দিলটারে আভ্যন্তরীণ রোগের থেকে পবিত্র করিয়া শুইতে হবে, যাতে কিয়ামতের ময়দানে উঠার সময় রোগ মুক্ত একটা কলবে সালিম লইয়া উঠা যায়। এই জন্য সবাই দরকার। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা বর্তমান যুগের মুসলমানেরা শরীরের এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হইলে সেটার চিকিৎসার প্রয়োজন অনুভব করি, কিন্তু দিলের চিকিৎসার প্রয়োজন অনুভব করি না। প্রথমে একটু শুরু থেকে আপনাদেরকে রপ্ত করিয়ে আনি, তো পরের কথাটা একটু ভালো বুঝবেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই মিশন দিয়া দুনিয়াতে পাঠাইছেন, ওই মিশনের মৌলিক কাজ তিনটা। কয়টা? মনোযোগ আসেনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের মৌলিক কাজ কয়টা? এক নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। দুই নম্বর, ওয়ায়ুযাক্কিহিম। তিন নম্বর, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। কয়টা কাজ? এখন আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আরবি ভাষার কোরআন শরীফের বর্ণনা আপনারা বাংলাভাষীরা এখনো পর্যন্ত বুঝেন নাই। নবীজির মিশনের তিনটা কাজ কি কি আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। এক নম্বর কাজ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। অর্থ কি? ইয়াতলু, তিনি তেলাওয়াত করবেন। তিনি তেলাওয়াত করবেন। তিনি কে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আসেনি? আয়াতের ভিতরে রাসূল শব্দ আসেনি? এই ইয়াতলু, তিনি তেলাওয়াত করবেন, তেলাওয়াতকারী ফাইল রাসূল। কে? রাসূল। তিনি তেলাওয়াত করবেন, তিনি রাসূল তেলাওয়াত করবেন। কাদের সামনে তেলাওয়াত করবেন? আলাইহিম, তাহাদের উপর, অর্থাৎ তাহাদের সামনে। তাহারা কারা? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আলাল মুমিনিন। এই মুমিনিন শব্দ উপরে আসেনি? এই আলাইহিমের জমিরের মর্যা আল মুমিনিন, অর্থাৎ ইমানদারগণ। অর্থাৎ কি? ইমানদারগণ। বুঝে থাকলে বলুন তো, রসুলের যুগের ইমানদার কারা ছিলেন? সবাই বলেন, সবাই। রসুলের যুগের ইমানদার কারা ছিলেন? সমস্ত সাহাবী না কিছু? ও ব্র্যাকেটে ব্র্যাকেটে কেউর নাম আসেনি? কেউর নাম ব্র্যাকেটে আসেনি? ডাক্তার সাহেব শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রোগী দেখেন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। ওই ব্র্যাকেটে লেখি যে শুক্রবার, দনুকিনাদি ব্র্যাকেট দিয়া দেয় কি? শুক্রবার। এই ব্র্যাকেটের অর্থ কি? অর্থাৎ যেই ঘোষণা করা হইল এই ঘোষণার বাহিরে শুক্রবার, শুক্রবারে ডাক্তার সাহেব বসে না। এইরকম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আলাল মুমিনিন। এখানে মুমিনিনের থেকে উদ্দেশ্য হইল সাহাবায়ে কেরাম। ওই ব্র্যাকেটে কেউ নাম আসেনি? তাহলে সমস্ত সাহাবী উদ্দেশ্য কিনা? জি। নাকি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বাদ? জি। এখন কোন মুসলমানের সন্তান কারো উস্কানিতে পড়ি, কারো কথা শুনি, কারো লিখনি পড়ি ভ্রষ্ট হইয়া যদি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিদ্বেষ অন্তরে পোষণ করে, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে কটূক্তি আর কটু ভাষা প্রকাশ করে, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে জালেম বলে, এটা নবীজির সাহাবীর শানে গুস্তাখি কিনা? নবীজির সাহাবীর শানে কি গুস্তাখি? এমন গুস্তাখ মুসলমানদের বন্ধু হইতে পারে না। এই জন্য মুসলমানেরা শিয়াদেরকে বন্ধু মনে করে না। এই জন্য মুসলমানেরা খুমেনিকে বন্ধু মনে করে না। বেশি কইতাম না, সমকম তো অল্প অল্প কম, আর বাড়াইলাম না। ইয়াতলু আলাইহিম, রসুল তেলাওয়াত করবেন ইমানদারদের সামনে। কি তেলাওয়াত করবেন? আয়াতিহি। কি তেলাওয়াত করবেন? আয়াতিহি, তাহার আয়াত সমূহ। তাহার আয়াত সমূহ অর্থ কি? আয়াতে কিতাবিহি, তাহার কিতাবের আয়াত সমূহ, অর্থাৎ কোরআনের আয়াত সমূহ। তাহলে আয়াতের অর্থ কি হইল? তিনি রসুল তেলাওয়াত করবেন ইমানদারদের সামনে
আল্লাহর কোরআনের আয়াত সমূহ, এটা হলো নবীজির মিশনের প্রথম কাজ। এমুই হেমুই রেললে গোড়ার ডিমও বুঝতেন নয়, এটা কোনো ইসুফ জলেখার কিচ্ছা নয়। কারণ ভাই কতক্ষণ হলে ফোনকে বন্ধ করিয়ে নেবেন নি কোনো ঝামেলা, খালি গতুন বাবির ফোন আইলে ইয়ার ধরিয়ে নেই, তিনি অসুস্থ, আর বাকি গান ঠিক আছে। মনোযোগ আসেনি? এটা নবীজির মিশনের প্রথম কাজ কি বলেন তো? কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া করিয়া সাহাবীদেরকে শোনানো। কোরআনের আয়াত তেলাওয়াত করিয়া করিয়া সাহাবীদেরকে শোনানো। আপনারা আমারে একটু বলেছেন, এখানে তরজুমার কথা আসেনি? নাই। তাফসীরের কথা আসেনি? ব্যাখ্যা বিশ্লেষণের কথা আসেনি? নাই। খালি তেলাওয়াত। খালি কি? আচ্ছা আমারে কনসেন, এই বিশ্বের ভিতরে এমন কোন বই পুস্তক আসেনি যেটার রিডিং পড়ি অর্থ না বুঝলেও লাভ হয়? এমন বই পুস্তক আসেনি? আমার ভাইয়েরা সবার একমাত্র গ্রন্থ আছে, মহাগ্রন্থ কোরআন শরীফ, যেটার অর্থ না বুঝি শুধু রিডিং পড়লেও লাভ হয়। এখন তো কতগুণে কয় অর্থ না বুঝি তেলাওয়াত করলে কোনো ফায়দা নেই। হ্যাঁ বলেনি? ইউটিউব মুফতিওয়াল আছে না, বলে কোরআন শরীফ না বুঝি তেলাওয়াত করলে কোনো সওয়াব তোয়াব নাই। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজ কি দিলেন? খালি তেলাওয়াত করি করি শুনান। এটার দ্বারা লাভ কি? দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা লাভ। এক নম্বর লাভ, কোরআন শরীফ পৃথিবীর অন্য 10টা গ্রন্থের মতো নয়। কোরআন শরীফের রিডিং পড়ার জন্য কিছু সুনির্দিষ্ট বিধিবিধান আছে। এই বিধিবিধানগুলোর সমষ্টিগত নাম হলো তাজবিদ। কি? তাজবিদ। এই তাজবিদের সর্বপ্রথম বিধান হলো কোরআন শরীফ 29টা বর্ণের দ্বারা রচিত। এই বর্ণগুলাকে উচ্চারণ করার জন্য এই 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 ব্যাগে দেখেননি? হ্যাঁ, এই গলার শুরুতুন ঠোঁটের উপর পর্যন্ত 17টা জায়গা নির্ধারিত আছে। এই 17টা জায়গাকে 17টা মাখরাজ বলা হয়। এই 17টা মাখরাজ থেকে 29টা বর্ণ উচ্চারিত হবে। যদি কারো তেলাওয়াতের মধ্যে 29টা বর্ণ এই 17টা মাখরাজ থেকে উচ্চারিত না হয়, তাহার তেলাওয়াত শুদ্ধ হবে না। আচ্ছা, কোরআন শরীফ তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, নামাজ শুদ্ধ হইব নি? নামাজের মধ্যে কেরাত পড়া ফরজ ন? তো কেরাত যদি অশুদ্ধ হয়, ফরজ তরক হইল না? তো ফরজ তরক হইলে নামাজ হইব নি? তো নামাজ না হইলে মুসলমান হওয়া যাইব নি? হয় না। গারদ দিয়ে উঠতে লাগলে এই সময় মাতে না। নামাজ না হইলে মুসলমান হওয়া যাইব নি? তো আল্লাহ তো কয় মুসলমান হন ছাড়া মরিচ্ছা। মুসলমান হন ছাড়া মরিচ্ছা, খবরদার মুসলমান হন ছাড়া কবরে আচ্ছা। কিন্তু আর তো সারা জীবনের নামাজে ঠিক নেই, আই কেমনে মুসলমান হইলাম? এখন তো আমাদের দেশে মুসলমান না হইলে কোনো অসুবিধা নাই, ল্যাংটা মামা হইতে পারলে সাচ্ছে। মুসলমান না হইলে কোনো অসুবিধা নাই, খাজা বাবা হইতে পারলে সাচ্ছে। মুসলমান না হইলে কোনো অসুবিধা নাই, বন্ড পীর হওয়া গেলে সাচ্ছে। কি কর? নামাজ ছাড়া বন্ড পীর হওয়া যায়? নামাজ ছাড়া ল্যাংটা মামা হওয়া যায়? নামাজ ছাড়া খাজা বাবা হওয়া যায়, কিন্তু নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানে আস-সালাত। আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম, কোরআন শরীফ এমন এক মহাগ্রন্থ যেটার রিডিং পড়ার জন্য, যেটার তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কিছু কাওয়ায়েদ আছে, বিধিবিধান আছে। বুঝি থাকলে বলুন তো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদাররা শুদ্ধ করি কোরআন শরীফ পড়ার জন্য এই বিধিবিধানগুলা পাবে কোথায়? রং রং আনসার।
একেবারে উম্মতের শুরু থেকে শেষ পর্যন্ত যত ইমানদার দুনিয়াতে আসবে এরা সবাই কোরআন শরীফ বিশুদ্ধভাবে পড়ার জন্য যেই কাওয়ায়েদ গুলা আছে, বিধিবিধান আছে, এগুলা শিখার মূল উৎস হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। লিআন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাসদারাল উলুম ওয়াল ফুনুন। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের থেকে সাহাবায়ে কেরাম কাওয়ায়েদে তাজবিদ শিখবে, সাহাবায়ে কেরামের থেকে তাবেঈনরা শিখবে, তাবেঈনদের থেকে তবে তাবেঈনরা শিখবে। এইভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকতার সাথে বরাবর নেক্সট জেনারেশন কোরআন শরীফ সহিহ পড়ার কাওয়ায়েদগুলা দুইভাবে শিখবে। একভাবে হলো প্র্যাকটিক্যাল উস্তাদের কাছে মাশকে করিয়া, আরেকভাবে হলো মনীষীরা যে সমস্ত কিতাবগুলা তাজবিদের উপর লিখে গেছেন সেগুলা পড়িয়া পড়িয়া। আর দোনোটার মূল উৎস হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। ও কথা বুঝাইতাম পাচ্ছিনি? আরেকখানা খুলি কইলে আরেকখানা বালা বুঝতেন, কিন্তু সময় নেই। এক নম্বর লাভ, এক নম্বর লাভ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের প্রথম কাজ বানালেন আল্লাহ পাক তেলাওয়াতকে। কেন বানাইলেন? উম্মতে কোরআন তেলাওয়াতের কায়দা শিখার জন্য, কোরআন তেলাওয়াতের কায়দা শিখার জন্য। এক নম্বর লাভ। দুই নম্বর লাভ, কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে একটা আকর্ষণ আছে, আকর্ষণ, একটা টান আছে যেটা পৃথিবীর অন্য কোন গ্রন্থ মহাগ্রন্থের মধ্যে নাই। অন্য কোন গ্রন্থ মহাগ্রন্থের মধ্যে এই টানটা নাই। কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজে মানুষের দিলেরে টানে, মানুষের দিলেরে কি করে? বাহারে আলমে হুসন সে দিলো জাতা জমিদারত বরঙ্গ সাহাবে সুরতরা ববো আরবাবে মানারা। ও সাতার পাইয়াবাসী কিশোরেরা, যুবকেরা, তরুণেরা, তোমরাও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, আমরাও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, কিন্তু তোমরা কোন কাজে ব্যবহার করো, আমরা কোন কাজে ব্যবহার করি? তোমরা তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো ফ্রি ফায়ার খেলার কাজে। না না, সাতার ভাইয়া নাই তো, আমি অন্য জায়গার কথা না কইলে। ফ্রি ফায়ার ইতে ডুবিত না কিশোর, যুবক, তরুণ, সাতার ভাইয়া নাই। জীবন ধ্বংস। একটা পরিবারের একটা সন্তান জীবন ধ্বংস হওয়ার জন্য ফ্রি ফায়ার যথেষ্ট। মা বাপের নাফরমান হওয়ার জন্য ফ্রি ফায়ার যথেষ্ট। চরিত্রহীন হওয়ার জন্য ফ্রি ফায়ার যথেষ্ট। শেষ পর্যন্ত আত্মহত্যা তথা সুইসাইডের মুখোমুখি হওয়ার জন্য ফ্রি ফায়ার যথেষ্ট। মুসলমানের সন্তানেরা এখনো সময় আছে, ফিরে আয়। উদাত্ত আহ্বান জানালাম, ফিরে আয়। উদাত্ত আহ্বান জানালাম, এই ফ্রি ফায়ার থেকে, পাবজি থেকে মুসলমানের সন্তানেরা ফিরে আয়। একটা সন্তান লালন পালন করতে মা বাপের মাথার ঘাম পায়ে যায়। এইভাবে নষ্ট হওয়ার জন্য তোরে লালন পালন করে না। নারাজ হয়নি কেন? আল্লাহু আকবার। নারাজ হইও না। তোমার গায়ের মধ্যে যদি কোনো কারণে আগুন লাগে তোমার আব্বার সামনে, তো তোমার আব্বা তাকাই তাকাই তামাশা চাইবো না আগুন নিবানোর চেষ্টা করবো? তোমার গাতুন আগুন নিবানোর চেষ্টা করবো না? তোমার আগুনের থেকে উদ্ধার করার চেষ্টা করবে না? তোমরা মানো আর না মানো, উম্মতের আলেমেরা তোমাদের রুহানি আব্বা, উম্মতের আলেমেরা তোমাদের রুহানি আব্বা। উম্মতের আলেমদের কাঁধে আল্লাহর রাসূল দায়িত্ব দিয়া গেছে তোমাদেরকে দড়ি দড়ি বুঝাই বুঝাই মায়া করি, মোহাব্বত করি, জান্নাতের রাস্তায় পথ চলা শিখানোর জন্য, জাহান্নামের রাস্তা থেকে ফিরাই আনার জন্য আলেমদের কাঁধে নবীজি দায়িত্ব দিয়া গেছেন। সেই কারণে ওলামায়ে কেরাম তোমাদেরকে, তোমরা যে প্রতিনিয়ত জাহান্নামের আগুনের দিকে হেঁটে আসো, আল্লাহু আকবার, এই জন্য ওলামায়ে কেরাম তোমাদেরকে বুঝায় জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য
যেমনি ভাবে তোমার গায়ে আগুন লাগলে তোমার আব্বা চেষ্টা করে তোমাকে আগুন থেকে মুক্ত করার জন্য, ওলামায়ে কেরামরা তেমনি ভাবে চেষ্টা করে তোমাকে জাহান্নামের পথের থেকে ফিরানোর জন্য। নারাজ হইও না, নারাজ হইও না। ও সুসন্তানেরা, কথা মানো, দেখবে আল্লাহর রহমতে দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। তোমরা তো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো, রাত্রের 11টা বাজলে রুমের দরজা বন্ধ করিয়ে এবার ইউটিউবের মধ্যে ঢুকো, দুনিয়ার যত নেংটামি আর নোংরামি আছে সেগুলোর মধ্যে ডুবে থাকো। মুসলমানের সন্তান, ইন্ডিয়ান ছায়াছবির মধ্যে ডুবে থাকো। আমরা কিন্তু তোমরা যেই কাজে ব্যবহার করো অ্যান্ড্রয়েড ফোন, এই কাজে ব্যবহার করি না। আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আল্লাহু আকবার কোরআন শরীফ স্টাডি করতে করতে, কিতাব স্টাডি করতে করতে কোথাও যদি আটকে যাই, একটা শব্দের অর্থ বুঝে আসতেছে না, চট করে গুগলে ঢুকি, শব্দ এটা লেখি, চার্জ দিই, গুগলে আমার এইটা হল করি দে। আমরা এই কাজে ব্যবহার করি। আমরা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আমাদের পূর্ব মনীষীগণ যাদেরকে আমরা দেখি নাই, আল্লাহু আকবার, ওই সমস্ত মনীষীদের বয়ানগুলা, তকরীরগুলা আমরা গুগল থেকে বাইর করি, সেগুলা শুনি। ও ছোট ভাইয়েরা, আমরা ইউটিউব ব্যবহার করি, ইন্টারন্যাশনাল কারি সাহেবদের কেরাত শুনি। তোমাদেরকেও অনুরোধ করতেছি এবং দিক নির্দেশনা দিতেছি, আজকে বাড়িতে যাইয়া শুইয়া যদি তোমার মোবাইলে ইন্টারনেট থাকে, তুমি ইউটিউবের মধ্যে ঢুকবা, ঢুকি আল্লাহু আকবার চার্জ অপশনের মধ্যে ক্লিক করবা, ক্লিক করি সেখানে একটা নাম লিখবা, নাম কারি ঈদি শাবান। কি লিখবা? কারি ঈদি শাবান, UARI, কারি EDI, ঈদি SABAN, শাবান, কারি ঈদি শাবান। এইবার চার্জ দেও, দেখবা একটা মানুষ বাইরে আসবে, খুব বেশি স্মার্ট না, খুব বেশি সুন্দর না, খুব বেশি মোটা তাজা না, খুব বেশি লম্বা চূড়া না, দেখতে শুনতে খুব সুশ্রী না, আফ্রিকান একটা মানুষ, গায়ের রং কালো, হালকা পাতলা, খাটো ধরনের মানুষ, চেহারা এমন সুশ্রী না। এই মানুষটার কেরাতটা একটু শুনি দেখিও। আল্লাহু আকবার, এক এক নিঃশ্বাস 42, 43, 44 সেকেন্ড পর্যন্ত লম্বা। কারি ঈদি শাবান। প্রথম প্রথম তোর কাছে একটু মজা লাগবে না, কারণ তোর হেডকোয়ার্টার ঠিক নেই। প্রথম প্রথম তোর কাছে একটু মজা লাগবে না, তোর কাছে তো রুনা লায়লা মজা লাগে, তোর কাছে তো মমতাজ মজা লাগে। হ্যাঁ, তোর কাছে এটা প্রথম প্রথম মজা লাগবে না, তারপরেও আমি তোকে অনুরোধ করব, দিলেন নি একটা ডিস্টার্ব। প্রথম প্রথম তোমার কাছে তেমন মজা লাগবে না, আমি তোমাকে অনুরোধ করব, মজা না লাগলেও বা কম লাগলেও ধীরস্থির ভাবে একটা কেরাত ঈদি শাবানের শুনি দেখিও। শুনতে শুনতে, খাইতে খাইতে মজা লাগে, বলতে 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 পারে, খাইতে খাইতে মজা লাগে, বলতে বলতে। ওই মুসলমানের সন্তান, তুই কোরআনওয়ালা তো? তুই কি কোরআনওয়ালা? এই কথাটা আমি এই বছরের সারা বাংলাদেশের মাহফিলের মধ্যে বলিয়া বেড়াইতেছি। এই একটা কথা, যত মওজুর উপরে আমি আলোচনা শুরু করি, কিন্তু কথাইটারে টানিয়ে আনি, আমি বলিয়ে বলি সব মাহফিলের মধ্যে, নইলে আমার পেটের ভাত হজম হয় না। মুসলমানের সন্তান, তোমার কাছে মজা প্রথম প্রথম কম লাগলেও তুমি ধৈর্য ধরিয়ে একটু শুনিও, কারণ তুমি কোরআনওয়ালা। তুমি যদি কও হুজুর আপনারা মাদ্রাসায় পড়ছেন, আপনারা না কোরআনওয়ালা, আমি কেমনে কোরআনওয়ালা হইলাম? আমি তোমাকে বলবো, যদি তোমার এলাকায় কোনো হিন্দুর ছেলে থাকে, নাম তার রমেশ, রমেশ নাম কি? রমেশ। তার বাপের নাম হরেশ, তার বাপের নাম এই হরেশ আর রমেশ বাপ বেটা দুজনের যাইয়া জিজ্ঞাসা করো, এরে হরেশ রে, এরে রমেশ রে, এ কুলহু আল্লাহু আহাদ সুরাইয়া একটু আমারে মুখস্থ শোনাতো চাই। হরেশে আর রমেশে তোমারে উত্তর দিবে, কুলহু আল্লাহ কোন জানোয়ারের নাম আমি তো চিনি না। ঠিক না বেঠিক? হ্যাঁ, হরেশে আর রমেশে কুলহু আল্লাহ চিনেনি,
কুল হু আল্লাহ মুখস্থ জানেনি, কিন্তু আমি তো তোমাদেরকে নিয়ে গর্ব করি। তোমরা আমার সন্তানেরা, যদিও তোমরা আল্লাহু আকবার নামাজ পড়ো না, রোজা রাখো না, ইয়াবা খাও, ফ্রি ফায়ার খেলো, পাবজি খেলো, মিথ্যা কথা কও, সন্ত্রাস করো, মানুষ খুন করো, রাজনীতির নামে দেশের সম্পদ লুট করো, যাই কিছু করো, কিন্তু একজন মুসলমান আব্বার ঔরসে একজন মুসলমান মায়ের গর্বে জন্মগ্রহণ করার সুবাদে তুমি কুল হু আল্লাহটা মুখস্থ জানো। বেগুনে কয় না। আজকের এই মাহফিলের মধ্যে যত যুবক তরুণ মুসলমানের সন্তান আছে, কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখস্থ জানে না, এমন ছেলে কোনটা আসর দ্বারা? একটাও নেই, একটাও। মুসলমানের সন্তান যেরকমই হোক, কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা মুখস্থ জানে। মুসলমানের ছেলে যেরকমই হোক কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানে। কারণ কি জানেননি? কি কারণ? ওই আসমানের মধ্যে লটারি দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতাদেরকে দিয়া লটারি টানাইছে। সেখানে এই লটারি কারো নাম কোরআনের ভাগে আসছে, কারো নাম কোরআনের ভাগে আসে নাই। আমার ভাইরা, দোস্ত আবাব, যাদের নাম লটারির মধ্যে কোরআনের ভাগে আসছে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে একজন মুসলমান আব্বার ঔরসে, একজন মুসলমান মায়ের গর্ভে। আর যাদের নাম কোরআনের ভাগে আসে নাই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে একটা অমুসলিম মায়ের গর্ভে, একটা অমুসলিম বাপের ঔরসে। এই জন্য তাদের ভাগে কোরআন পড়ে নাই, তোমাদের ভাগে কোরআন পড়ছে। তোমরা তো দরখাস্ত করো নাই। ও ছোট মিয়ারা, বিনা কারণে বিনা অ্যাপ্লিকেশনে তুমি যে বাগে পাইলা আলহামদুলিল্লাহ, তুমি যে বাগে পাইলা কুল হু আল্লাহ, এটার জন্য কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া যদি সিজদায় পড়ি থাকো, আল্লাহ পাকের শুকর আদায় করো, তারপরেও শেষ হবে না। শুকর আদায় শেষ হবে না। आसमा बारे अमानत न तवा नस्तो कशीद, आसमा बारे अमानत न तवा नस्तो कशीद, कुराए फाल बना में मन दीवाना जदन, कुराए फाल बना में मन दीवाना जदन। और मुसलमाনের সন্তান, সারা দুনিয়ার মূল্য বুঝলি, নিজের মূল্য বুঝলি না। সারা দুনিয়ার মূল্য বুঝলি, নিজের মূল্য বুঝলি না। তুই তো মুসলমানের সন্তান, কোরআনওয়ালা, আলহামদুলিল্লাহ কুল হু আল্লাহওয়ালা। আর হরেশচন্দ্র আর রমেশচন্দ্র কোরআন বাগে পাই নাই, কুল হু আল্লাহওয়ালা না, আলহামদুলিল্লাহওয়ালা না। এখন তুই কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহওয়ালা কোরআনওয়ালা, তোর জন্য সাজেনি দুর্গা পূজায় যাওয়া, সাজেনি তোর জন্য। দুনিয়ার মূল্য বুঝলি, তুই নিজের মূল্য কেন বুঝলি না? তুই কোন সে জাতি? তুই তো মাথার উপরে থাকার জাতি, তুই ভাইয়ের তলে জসকা। আমার বেইরা দোস্ত বাপ, তুই কোরআনওয়ালা হিসাবে, কুল হু আল্লাহওয়ালা হিসাবে, আলহামদুলিল্লাহওয়ালা হিসাবে তোর জীবন চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। যাদের ভাগে কোরআন পড়ে নাই তাদের অনুসরণে নয়, তাদের অনুসরণে নয়, তাদের অনুসরণে নয়। যদি এমন হয় তাহলে তুই মুসলমানের সন্তান, চুলগুলা যে কাটস এমনি করি চুলগুলারে গোল করি, নিচেরটারে ছোট্ট 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 কুটি কুটি করি এলস, উপর রেগুলারে দরস না, এগুলারে জমা রাখস, তুবা একটা বানাই রাখস মাথার উপরে। এই হেয়ার স্টাইল মদিনার কামলিওয়ালার হেয়ার স্টাইল না, এটা তো হিন্দু দাদাদের হেয়ার স্টাইল। তুই কোরআনওয়ালা, কুল হু আল্লাহওয়ালা, তুই ওই হরেশচন্দ্রের অনুসরণ করি হেয়ার স্টাইল বানাইবি কেন? তুই আল কোরআনওয়ালা আলহামদুলিল্লাহওয়ালা, তুই রমেশচন্দ্রের হেয়ার স্টাইলের অনুসরণ করবি কেন? এত সুন্দর করি বুঝানির হাতে আর ক্ষমতা নাই, হুতো গল্প। এত সুন্দর করি বুঝানির ক্ষমতা আমার আর নাই। হেদায়েত আল্লাহর হাতে, কনে মানবি কনে মানতি নহিয়েন রব্বুল আলামিন জানবো। ইন্নামা আনান নাযিরুল উরিয়া। আবার গোড়াতাইয়েন কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আসেনি, টানেনি টানেনি।
একটা উদাহরণ লন না। আল্লাহু আকবার। রাজ্যা আবু জেহেল মক্কা শরীফের মধ্যে মিটিং একটা বসেছে। কি মিটিং? আম সাধারণ মিটিং, একবারে ভোলা বুড়া জোয়ান যুবক তরুণ ব্যাক মিটিং এর মধ্যে উপস্থিত হয়েছে। এই মিটিং এর মধ্যে আবু জেহেল ঘোষণা দিছে, মক্কার মধ্যে কোন বাঘের বাচ্চা আছো, বাহাদুর বাপের বেটা আছো, মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ে। মক্কার মধ্যে কোন বাহাদুর আছো, কোন বাপের বেটা আছো, মুহাম্মদের মাথাটারে কাটিয়া নিয়ে আমার সামনে তুইবা, আর আমি তারে 100টা ওট পুরস্কার দিব। অনেকক্ষণ পর্যন্ত চিল্লাই কেউ উঠে না। শেষ পর্যন্ত যখন বেশি চেঁচা বেশি করতেছে, একজন উঠি দাঁড়াইছে, কান্দের উপরে খোলা তলোয়ার একটা, নাম তার ওমর, বাপের নাম খাত্তাব। যখন লোকিটা উঠি দাঁড়াইছে, এবার মিটিং এর মধ্যে কি শুরু হয়েছে? হাতে তালি। কি শুরু হয়েছে? হাতে তালি। আমার একটু বুঝে কনসেন, মুসলমানের আবিষ্কার না কাফেরের আবিষ্কার? কার আবিষ্কার? এখন দেখি কোন কোন ইসলামিক অনুষ্ঠানেও হাতে তালি শোনা যায়, হাতে তালি দেখা যায়। ইয়েন্দি আবার অনুষ্ঠানের নামের লগে ইসলামও আছে, ইয়েন্দি হাতে তালিও দে। ইসলাম না নূর ইসলাম? কাফেরের আবিষ্কার। কিন্তু এরা হাতে তালি দিল কেন? এটার একটা কারণ আছে। অদোস্ত দুনিয়াটা তো চলতেছে চাপাবাজির উপর। কির উপর? চাপাবাজির উপর। এখন দুনিয়ার মানুষে ভালো মন্দ মূল্যায়ন করার মানুষের কাছে ক্ষমতা নাই। তেল নে না ঘি এটা বুঝে না, চাউল নে না কুড়া এটা বুঝে না। চাউলের উপর দিয়ে কুড়ারে মর্যাদা দিবসী থাকে, ঘির উপর দিয়ে তেলের মর্যাদা দিবসী থাকে, শুধু ছাপার কারণে। শুধু কির কারণে? সাফার কারণে। আমার বেইরা দুস্তাবাব মক্কার মানুষ জানে লোক জিয়া দাঁড়াইছে, ইয়া খাত্তাবের বেটা ওমর, ইয়া সাফা বাজন, ইয়া জিয়েন কয় ইয়েন করি ছাড়ে। অতএব ওমর যখন দাঁড়াইছে, মুহাম্মদের আজকে আর বাঁচার উপায় নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আমারে কমছেন রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ মারে কে? এই জন্যই তো আমি কই যে বেশি উতরাইও না, বেশি উতরাইও না। আমার বেয়েরা দোস্ত আবাব, অতীতের দিকে তাকাইছ, যারা বেশি উতরায় হেতারা হতো দেশ ছাড়ি ফালায়, না হলে জেলখানায় যায়। ভুল বুঝিয়েন না, আমি কারো দিকে ইঙ্গিত করি বলতেছি না, কার দিকে ইঙ্গিত করবো। অতীতের রেকর্ড তো এইরকম আছে যে পরশু আমি ফলাইছি, গতকাল আপনি ফলাইছেন, পরশু আপনি ফলাইছেন, গতকাল আমি ফলাইছি, আগামী 3 দিন পরে আবার আপনি ফলাইবেন। ঘটনা তো এরকম। তো হলায় না কম, জেলখানা যায় না কম, ইঙ্গিত কারে করব? যতজনে উতরাইব এতজন হয় হলাইতে হইব, না হলে জেলখানা যাইতে হইব। বেশি উতরাইও না। হক কথায় আহমদ বেজার, গরম ভাতে বিলাই বেজার, কইলি ভাই মাইর খায় না কইলি বাপে হারাম খায়। আবু জাহেল কয়, ওমর তুই কিলে দাঁড়াইছ? ওমরে কয়, আমি প্রতিজ্ঞা করছি নিজে নিজে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মাথা কাটিয়ে নিয়ে আপনার সামনে না রাখবো ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না। আবু জাহেল কয়, সাব্বাস বাপের বেটা, এটাই তো চাই। ওমর কাঁধের উপরে খোলা তলোয়ারটা লইয়া সনসন করে হাঁটা শুরু করছে বনি হাশেমের গোত্রের দিকে। বনি হাশেমের গোত্রে যাবে, মুহাম্মদের মাথাটা কাটিয়ে আনবে না। আউযুবিল্লাহ। আমার ভাইরা যাইতে যাইতে অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছে, একজন মানুষের সাথে দেখা। ওই মানুষটা আসলে মুসলমান, উনি ইসলাম গ্রহণ করছে, কিন্তু জালেমের জুলুমের ভয়ে ইসলামটারে প্রকাশ করে না। ইসলামটারে প্রকাশ করে না কিসের ভয়ে? জালেমের জুলুমের ভয়ে। তাহলে বোঝা যায় ব্যালেন্স করার পদ্ধতি সাহাবীদের যুগেও ছিল। সাহাবীদের যুগেও কি ছিল? ইসলাম গ্রহণ করছে কিন্তু জালেমের জুলুমের ভয়ে ব্যালেন্স করে চলতো। এখন এই ব্যালেন্স করাকে কোন কোন বন্ধুরা ভুল বুঝিয়া দালালি বলে। দালালি
আপনি করলে এটা ব্যালেন্স হয়, আপনি করলে এটা হিকমা হয়, আর আমি করলে আবার কেন দালাল বলেন? ওনার নাম নঈম ইবনে আব্দুল্লাহ, মুসলমান, কিন্তু জালেমের জুলুমের ভয়ে তৌরিয়া করে চলে। আমার ভাইরা দোস্ত ওমররে যখন উদ্যত গতিতে দেখছে, নঈম ইবনে আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, ওমর এইভাবে সনসন করি উদ্যত গতিতে কোথায় যাও? ওমর কয়, রাখো, আবু জেহেল 100 উটের পুরস্কার ঘোষণা করছে, মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছি, পুরস্কার গ্রহণ করার জন্য। নঈম ইবনে আব্দুল্লাহ কয়, ওমর তোমার কাছে লজ্জা শরম নাই? কয়, কেন, কি হয়েছে আমার? কয়, তুমি যেই লোক নিজের ঘরটা সেভ করতে পারলা না, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাবের ঘরে ফাতেমা বিনতে খাত্তাব আর তার স্বামী রাত্র দিন 24 ঘন্টা মুহাম্মদের নামের গান গায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজের ঘরটা তুমি সেভ করতে পারলা না, মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছ বনি হাশিমের গোত্রে। তুমি কি চিন্তা করো নাই, এই অসৎ উদ্দেশ্য নিয়ে যদি তুমি বনি হাশিমের গোত্রে প্রবেশ করো, নিজের মাথাটা সেখানে রাখি আসতে হবে, নিজের মাথাটা তো নিয়ে আসতে পারবে না। ওমর গরম না? ওমর কি খিয়ারুকুম ফিল জাহিলিয়াতে খিয়ারুকুম ফিল ইসলাম। ইসলাম গ্রহণ করার আগেও গরম, পরেও গরম। তলোয়ারের উপরের দিকে উঠেছে, কয়, এই নইমা বেয়াদব, আমার মুখের উপরে এত বড় কথা বললি, তোর সাহস কি? আগে তোর মাথা ফেলি দিমু গর্দানের থেকে, তারপরে মুহাম্মদের চিন্তা। নঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, ওমর থামো, তুমি সবল, আমি দুর্বল। বর্তমান যুগে তো চলতেছে এই নির্যাতন, দুর্বলের উপরে সবলের আক্রমণ। হ্যাঁ, আপনার গোয়েমই নাই আমার ভাইয়েরা দোস্ত বাপ, এইটার নাম আর জুলুম, দুর্বলের উপরে সবলের আক্রমণ। হ্যাঁ, জিয়ার লগে হাইতর হিয়ার মুই হেরে লেন্দারে মিয়া করি বৃত্তের মুই ঢুকাই তো হিয়েন দিয়ে যাই, ওই জ্ঞান নরম হাইলে এই ড্রাইভারে বাহাত উঠি যায়। মোল্লা মৌলবী হাইলে তো আর কথাই নাই। নঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, ওমর তুমি সবল, আমি দুর্বল, রাস্তায় তুমি আর আমি একা। আমি মানি তুমি আমাকে অনায়াসে হত্যা করতে পারবা, কিন্তু আল্লাহু আকবার, তোমার লজ্জা থাকার দরকার। তুমি নিজের ঘরে একটু যাইয়া দেখি আসো, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তার স্বামী কি করতেছে, একটু যাইয়া দেখি আসো না। আমার ভাইয়েরা দোস্ত বাপ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ, সঙ্গে সঙ্গে পিছনের দিকে ঘুরে গেছে। কয়, এই নঈম, তোর কথা যদি সত্যি না হয়, আমি সত্য সত্য তোরে খুন করব। আমি যাইতেছি ইনভেস্টিগেশন করার জন্য, ইনকোয়ারি করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সা করি যাইয়া ফাতেমার ঘরে যাইয়া উপস্থিত হয়েছে। আমার ভাইয়েরা ঘরের ভিতরে ফাতেমা এবং ফাতেমার স্বামী দুজনের কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দিতেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সুললিত কণ্ঠের অধিকারী সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজায় যাইয়া ওমর, এই ফাতেমা। আমার ভাইয়েরা দোস্ত বাপ, তিনজন ভয়ে থরথর করে কাঁপা শুরু হয়েছে। ওরে বাপরে বাপ, যেখানে বাঘের ভয় সেখানে বলে রাত্রি হয়, এই লোক এখানে কোথা থেকে আসলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি বসার থেকে উঠি বেড়ার ওই পাশে যাইয়া তওরিয়া করি আত্মগোপন করি দাঁড়াইয়া আছে। কিন্তু ইনারা দুজন স্বামী স্ত্রী নিজের ঘরে লুকাবে কেমনে? ফাতেমা উঠি তাড়াতাড়ি দরজাটা খুলে দিছে। ওরে ওমর ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকি কয়, এরে ফাতেমা রে, তোদের ঘরের থেকে একটা চিকন সুরের আওয়াজ, সুরেল একটা আওয়াজ যে ঘরের বাইরে যাইতেছিল, এটা কিসের আওয়াজ? তাড়াতাড়ি ক। ফাতেমা কয়, কই ভাইয়া? আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিলাম, সেই কথার আওয়াজ হয়তো আপনি শুনছেন। ওমরে কয়, মিথ্যা কথা কইলি তুই আমার সাথে? কোমরের ভিতরে চাবুক পেছানো ছিল, দোররা চিনেন নি আপনারা? ওই পুরান ঢাকায় ঘোড়ার গাড়ি চালায় যে এদের কাছে তাকে এই এত বড় কাঠের কাঠি এটার আগাধি রশি একটা বান্ধা থাকে লম্বা। আমার ভাইয়েরা দোস্ত বাপ, এটারে দোররাও কয়, চাবুকও কয়।
এই চাবুকিটা এত মারাত্মক, যার পিঠে পড়ে প্রতিটা আঘাতের সাথে পিঠের চামড়া উঠে আসে রশির সাথে, এত মারাত্মক। কোমরের থেকে দোররাটা বাইর করি, চাবুকটা বাইর করি, মায়ের পেটের বোন, আপন মায়ের পেটের বোন ফাতেমাকে দোররা দ্বারা আঘাত করা শুরু করছে। ইতিহাস লেখে ওমরের প্রত্যেকটা চাবুকের আঘাতে ফাতেমার শরীরের চামড়া উঠে আসতেছিল। এইভাবে আঘাত করতে করতে এক সময় ফাতেমার গোটা শরীর ক্ষত বিক্ষত হইয়া রক্তে রঞ্জিত হইয়া গেছে। আমার বেরাজু সাহাবা, ফাতেমা আর বরদাস্ত করতে পারে না, শেষ পর্যন্ত মাটিতে লুটাইয়া পড়ছে। যখন ফাতেমা মাটিতে পড়ে গেছে, এইবার ওমর ভগ্নিপতিকে প্রহার করা শুরু করছে চাবুকের দ্বারা। কিছুক্ষণ অল্প প্রহার করার পরে ফাতেমা আর বরদাস্ত করতে পারে না, কলিজার টুকরা স্বামী কষ্ট করি আল্লাহু আকবার বসার থেকে উঠে দাঁড়াইছে। দাঁড়াইয়া সাহস করি ওমরের চাবুকটা ধরি ফেলছে। ওমর অগ্নি শর্মা হইয়া রাগান্বিত অবস্থায় জিজ্ঞাসা করে, ফাতেমা, তোর তো সাহস কম না, তুই কোন সাহসে আমার চাবুক ধরলি? ফাতেমা কয়, ভাইয়া, এতক্ষণ পর্যন্ত আমার অন্তরের মধ্যে তোমার ভয় ছিল, এই জন্য সাহস ছিল না, শুধু মাইর খাইছি, তোমার চাবুক ধরি নেই। এখন আর তোমার ভয় আমার অন্তরের মধ্যে নাই, এখন আর তোমার ভয় আমার অন্তরের মধ্যে নাই, কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি মনে মনে তোমার থেকে আর কোনো কিছু গোপন করব না, সব তোমাকে এখন বলে দেব। বলে দেওয়ার পরে শেষ পর্যন্ত তুমি আমাদেরকে কি করবা? আঘাত করতে করতে, প্রহার করতে করতে, চাবুক মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দিবা, মেরে ফেলবা। আমি তোমাকে সুদৃঢ় কণ্ঠে জানাই দিতে চাই, আমরা স্বামী স্ত্রী দুজন মুহাম্মাদের নামের কলমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, তোমাকে স্পষ্ট ভাষায় জানাইয়া দিতে চাই, তোমার মতো আল্লাহু আকবার হাজার ভাই ত্যাগ করব, তোমার মতো হাজার ভাইয়ের নির্যাতন সইব, মরে যাব, জীবন দিয়া দিব, কিন্তু মুহাম্মাদের কলমা ছাড়ব না। तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नाम निशान हमारा। যখন কঠিন কথা বলে ফেলছে ফাতেমা, ওমর এবার লজ্জিত হইয়া গেছে। হাজার হইলেও মায়ের পেটের বোন, এখন স্বর নরম হইয়া গেছে, কণ্ঠ নরম হইয়া গেছে। এখন কয়ে, রে ফাতেমা, আচ্ছা ঠিক আছে, তোদেরকে আর মারবো না, এই দেখ চাবুক ফেলে দিলাম, তবে একটু সত্যি করে বল, তোদের ঘর থেকে যে আওয়াজটা বাহিরের দিকে গেল, আমি শপথ করি বলতেছি, এত সুন্দর আওয়াজ জীবনে কোনোদিন শুনি না। এটা কিসের আওয়াজ আমাকে একটু বল। ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা কয়, ভাইয়া, এটা আমাদের রবের কালাম। একটু পানি দিবি, পানি নয় সাদে, এটা আমাদের রবের কালাম, এটা আমাদের রবের কালাম, আমাদের নবীজির উপরে নাজিল হয়েছে, সেইটার তেলাওয়াত আমরা করতেছিলাম, সেই তেলাওয়াতের আওয়াজ তোমার কানে গেছে। ওমর কয়, বোন, আমি শপথ করি বললাম, এত সুন্দর আওয়াজ তো জীবনে কোনোদিন শুনি নাই, কোরআনটা কেমন আমারে একটু দে, আমি একটু পড়ি দেখি। ফাতেমা কয়, ভাইয়া, অসম্ভব। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা পবিত্র গ্রন্থ কোরআন শরীফ, এটা অপবিত্ররা স্পর্শ করতে পারে না। তুমি মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজিস, মুশরিকেরা যতক্ষণ ইসলাম কবুল না করবে ততক্ষণ নাপাক, এই অবস্থায় তুমি কোরআন শরীফ স্পর্শ করতে পারবে না। ওমরে কয়, ফাতেমা, ঠিক আছে, স্পর্শ করব না, একটু শুনতে পারবো কিনা? কয়, হ্যাঁ শুনতে পারবা। কয়, তাহলে তোরা একটু তেলাওয়াত করি, আমারে একটু শোনা। এই কথা যখন শুনছে, ওই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পার্টিশনের ওই পাশে দাঁড়াইয়া রয়েছে। এই কথা যখন শুনছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পার্টিশনের থেকে বাইর হইয়া এই পাশে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে আসি শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার শুরু থেকে তেলাওয়াত করতে করতে যখন লাহুল আসমাউল হুসনা পর্যন্ত গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গপ করে খাব্বাবের মুখের মধ্যে হাত দিয়া ফেলছে। খাব্বাবের মুখের মধ্যে হাত দিয়া কয়, বন্ধ করো খাব্বাব, বন্ধ করো, তোমার এই তেলাওয়াত বন্ধ করো, আর বরদাস্ত করতে পারি না, আর একটু যদি সামনে বাড়ো আমার কলিজা ছিড়িয়া যাবে, আমি আর বরদাস্ত করতে পারি না। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি ওই জীবনের 2 পয়সা মূল্য নাই যেই জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের থেকে দূরে থাকে। বোন ফাতেমা, আমারে একটু তাড়াতাড়ি নিয়ে চল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আমি একটু পড়ি নি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান ভাইরা, আমাকে একটু বলুন না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে ইসলাম গ্রহণ করলেন, কার দাওয়াতে ইসলাম গ্রহণ করছেন? কে গেছিল ওনার কাছে দাওয়াত নিয়া? কেউ যায় নাই, কারো দাওয়াতে ওমর ইসলাম গ্রহণ করে নাই। কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজে আকৃষ্ট হইয়া ওমর ইসলাম গ্রহণ করছে। বাহারে আলমে হুসনশ দিলো জাতা জমিদারদ, বাহারে আলমে। বন্ধুরে কয়, বন্ধু আপনি যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য যান, কাফেরের বাচ্চারা তো আপনারে বাধা দেয়, এখানে দাওয়াত দিতে পারবে না, এখানে দাওয়াত দিতে পারবে না, এখানে তুমি কথা বলতে পারবে না। এরকম দাওয়াতের কাজে যখন আপনি বাধাগ্রস্ত হবেন, সেখানে আর দাওয়াত দেওয়ার দরকার নাই। আপনি সেখান থেকে একটু নিকটতম দূরত্ব বজায় রাখি, উল্টা দিকে ঘুরি, কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করেন, কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করেন। এই কাফেরের বাচ্চাদের কানে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ যখন যাইয়া ঢুকবে, দেখবেন বিনা দাওয়াতে দলে দলে কলমা পড়া শুরু করবে। এই জন্য ইয়াতলু আলাইহিম আয়াতিহি। শুধু তেলাওয়াতের 2টা লাভ বুঝছেন না? বুঝেন না? মিশনের 2 নম্বর কাজ, মিশনের ইউজাক্কিহিম ওয়া ইউজাক্কিহিম। ওই ইয়াতলু আলাইহিম আয়াতিহির অনুবাদ করছি না শব্দে শব্দে। এই 2 নম্বর মিশনের মধ্যে শব্দ একটা। শব্দ কয়টা? একটা। ওয়া ইউজাক্কিহিম। এই অন্য জায়গায় বয়ান করো না, রেডি বয়ান করো না, বেশ কম আছে। ওবা এইটা হুঁসইসগা তো খালি মাদ্রাসার স্টাফ আছে। হুঁসইসগা মাদ্রাসার কি আছে? স্টাফ আছে। এই হুঁসইসগার ভিতরে আপনার 20 জন 21 জন হইলেও মাদ্রাসার উস্তাদ। এর ভিতরে 15-16 গা আছে বড্ডা বড্ডা বালা বালা উস্তাদ, যেগুলি মেশকাত শরীফ পড়ায়, জালান শরীফ পড়ায়, হেদায়া পড়ায়, শরিয়া কায়েত পড়ায়, বড্ডা বড্ডা বালা বালা আলে মগল। এগুলোর হকানে এটি বই বই ফালতু কথা কিছু পারেনি। নেট পড়া চাই যুক্ত নু কি কর। ওয়া ইউজাক্কিহিম, ওয়া মানি এবং ইউজাক্কিহিম মানি তিনি পবিত্র করবেন তাহাদেরকে, তিনি পবিত্র করবেন তাহাদেরকে। ইউজাক্কি তিনি পবিত্র করবেন। তিনি কে? ওই লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। এই রাসূলের দিকে রাজি হইছে ইউজাক্কির জমি। অতএব তেলাওয়াতকারী ফাইল যেরকম রসুল, পবিত্রকারী ফাইল রসুল। তাহলে বুঝি বলেন পবিত্র করনেওয়ালা কে? রসুল। পবিত্র করনেওয়ালা কে? রসুল। আল্লাহ পাক বলেন তিনি পবিত্র করবেন। কাদেরকে পবিত্র করবেন? হিম, তাহাদেরকে। তাহারা কারা? ওই উপরে মুমিনিন, মুমিনিনের থেকে মুরাদ সাহাবায়ে কেরাম। তার মানে তিনি আমার রসুল পবিত্র করবেন উনার সাহাবীদেরকে। উনার সাহাবীদের কে? আল্লাহু আকবার। আমাকে বুঝি থাকলে বলুন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনের কাজ পুরা করছেন না করেন নাই?
মিশনের 2 নম্বর কাজ, আমার রসুল সাহাবীদেরকে পবিত্র করবেন। তো রসুলে সাহাবীদেরকে পবিত্র করছেন না করেন নাই? কয়জনের? ওই ব্র্যাকেটে কি ওর নাম আসেনি? তাহলে আমিরে মুআবিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পবিত্র হইছে না হয় নাই? এই জন্য আমি বলি, ও ছোট ভাইয়েরা, খবরদার খবরদার, সারা দুনিয়ার মানুষের এক পাল্লায় দিলে এই ওলি আব্দাল গাউস কুতুব মুহাদ্দিস মুফতি আলেম ওলামা সমস্ত মানুষ, সারা দুনিয়ার মানুষ সবগুলারে এক পাল্লায় উঠে দিলে আর নবীজির সাহাবী কাতেবে ওহী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এক পাল্লায় উঠে দিলে সমান হবে না, সমান হবে না। আমার ভাইয়েরা দুস্তাহাব, সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহি, সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুবগুলাকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর এক পাল্লায় নবীজির সাহাবীর একজন সাহাবীর পায়ের তালুর ধুলাগুলাকে উঠাই দিলে সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব মিলিয়া একজন সাহাবীর পায়ের তালুর ধুলার সমান হবে না। सदा हजारा शिबलियो सदा जुनायद खाके पाए बुहुरायरा कैरसद। আমার বেরা দুস্তাবাব, রসুলের মিশনের 3টা মৌলিক কাজের 1 নম্বর কাজ তিলাওয়াতে কোরআন, 2 নম্বর কাজ তাজকিয়া। 2 নম্বর কাজ কি? তাজকিয়া, পবিত্র করা। ও বেরা দুস্তাবাব, রসুল পবিত্র করবেন কাদেরকে? সাহাবায়ে কেরামকে। একটু এখানে বুঝেন না, সাহাবায়ে কেরামকে পবিত্র করবেন এই কথাটার অর্থ কি? সাহাবায়ে কেরামের কাপড়ের মধ্যে পায়খানা লাগছে নি? তো সাহাবায়ে কেরামকে পবিত্র করবেন এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো নবীজি বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, তোমাদের ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলা যেরকম অসুস্থ হয় এরকম তোমাদের কলবও অসুস্থ হয়। অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হইলে যেরকম ডাক্তারের কাছে গেলে ডাক্তারের চিকিৎসা করে এটার রোগের থেকে পবিত্র করে, আমার রাসূল এই দুনিয়ার মানুষের তথা সাহাবায়ে কেরামের যারা ইতিপূর্বে ইমানদার ছিলেন না, উনাদের কলবের মধ্যে বশরিয়তের যেই আমরাজগুলো আছে এগুলারে আমার রাসূলে চিকিৎসা করিয়া পবিত্র করবে। শুধু পবিত্র করবে নয়, দুনিয়ার হাসপাতালগুলোতে রোগী ভর্তি হলে শুধু চিকিৎসা করি বাইর করে দে, আর মুহাম্মদী হসপিটালে রোগী ভর্তি হলে এটারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করে না, শুধু চিকিৎসা করে না, বরং চিকিৎসা করি ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইয়া বাহির করে। আমার ভাইরা দুস্তাহাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হসপিটালে ভর্তি হওয়ার অ্যাডমিট ফর্ম ছিলেননি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটাই যখন কালিমা এটা পড়ছে তখন মুহাম্মদী হাসপাতালের ভর্তি রোগী হইয়া গেছে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোগীদেরকে চিকিৎসা করিয়া উনাদেরকে আমরা যে কলবিয়ার থেকে পবিত্র বানাইছেন এবং সাথে সাথে এক একজন ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইয়া দিয়েছেন। না কান গলা বিশেষজ্ঞ, না কলব বিশেষজ্ঞ, বা কয় না জি, হার্ট স্পেশালিস্ট না কলব স্পেশালিস্ট। আমার ভাইরা দুস্তাহাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইলেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে, ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইলেন আলী কাররামাল্লাহু ওয়াজহুকে, আলী কাররামাল্লাহু ওয়াজহু। আর কতগুলা মানুষের চিকিৎসা করি ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইলেন। তোর মধ্যে একজন ডাক্তারের নাম বিশ্ববিখ্যাত ডাক্তার হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত ডাক্তার। বহকে মুকতাদায়া হাসান বসরি ইমামে পেশাওয়ায়া, বহকে মুকতাদায়া হাসান বসরি ইমামে পেশাওয়ায়া। হাসান বসরি আর কতগুলা মানুষকে
আল্লাহু আকবার চিকিৎসা করিয়া রোগের থেকে পবিত্র করিয়া ডাক্তার বানাইছেন। তার মধ্যে অন্যতম বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি। শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে এরকম চিকিৎসা করিয়া ডাক্তার বানাইছেন। এই ধারাবাহিকতা চলতে চলতে এই চিকিৎসার ধারাবাহিকতার ডাক্তার বানানোর ধারাবাহিকতা আমাদের ভারতবর্ষ পর্যন্ত আসছে। ভারতবর্ষের মধ্যে এরকম কলবের একজন ইন্টারন্যাশনাল ডাক্তার, বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম মিয়াজি নূর মোহাম্মদ সাহেব গঞ্জানবী রহমতুল্লাহ আলাইহি। উনি আর কতগুলাকে এরকম চিকিৎসা করিয়া ডাক্তার বানাইছেন। তার মধ্যে অন্যতম বিশ্ববিখ্যাত একজন ডাক্তারের নাম হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। ও মুরব্বিয়ানে কেরাম, এখন থেকে আমি খোদার কসম করে বলতেছি, এখন থেকে যদি ফজরের আজান পর্যন্ত এই নালায়েক ফরিদউদ্দিন শুধু মানাকিবে হাজী আমদাদুল্লাহ বয়ান করে, রাত শেষ হবে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি মানাকিব শেষ হবে। আমরা চিনি না মানুষ, আমরা যেখানে সেখানে গালবালাই, যেখানে সেখানে সাবাবাজি করি। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে চিকিৎসা করিয়া ডাক্তার বানাইছেন। তার মধ্যে একজন অন্যতম বিশ্ববিখ্যাত ডাক্তারের নাম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি আমার বেরা দোস্ত বাবা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে ডাক্তার বানাইছেন। তার মধ্যে অন্যতম একজন ডাক্তারের নাম কারি ইব্রাহিম সাহেব উজানি রহমতুল্লাহ আলাইহি। উজানির কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি একটু যদি না বলি তাহলে কৃপণতা হবে। আমার ভাইরা দোস্ত আহবাব, উজানির কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা জীবনী আমি পড়ছি, অত্যন্ত পুরাতন একটা কিতাব। আমাকে ওই আমাদের ফেনীর মরহুম হাকিম আব্দুল মতিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখাইছেন এই কিতাব উজানির কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনী। এটার মধ্যে লেখছে এক সময় বলে আল্লাহু আকবার, হ্যাঁ, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির 5 পুরুষ আগে একজন কুতুব অতিবাহিত হয়েছেন, ওনার নাম আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি একটা ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে আমার বংশের মধ্যে 5 পুরুষ পরে একজন কুতুব জন্ম নিবে। ওই কুতুবের কাছে সোবায়ে বাঙ্গালের বঙ্গপ্রদেশের এক মজজুব 80 মুরিদ হবে। আমি মারা যাওয়ার পরে আমার খানেকার দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এই দরজা আর কারো হাতে খুলবে না। ওই সোবায়ে বাঙ্গালের মজজুব দরবেশ জিকির করতে করতে আমার খানেকার সামনে আসি দাঁড়াইলে আমার খানেকার দরজা অটোমেটিক খুলে যাবে। শেষ পর্যন্ত আল্লাহু আকবার 5 পুরুষ আগের আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির এই ভবিষ্যৎবাণীর প্রতিফলন হয়েছে, প্রতীয়মান হয়েছে যে উজানির কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি যাইয়া রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত হয়েছেন। জিকির করতে করতে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খানেকার দরজার সামনে যাইয়া দাঁড়াইছে আর দরজা অটোমেটিক খুলে গেছে। কারি ইব্রাহিম খানেকার ভিতরে যাইয়া জিকিরে লিপ্ত হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আহবাব, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে এরকম ডাক্তার বানাইয়া গেছেন। তার মধ্যে একজন অন্যতম ডাক্তারের নাম আল্লাহর কুতুব হযরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি। হযরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি আর কতগুলা মানুষকে এরকম ডাক্তার বানাইয়া গেছেন। তার মধ্যে একজন অন্যতম ডাক্তারের নাম হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। আমার ভাইরা দোস্ত আহবাব, বিশ্ববিখ্যাত ডাক্তার। এই ডাক্তারির ধারাবাহিকতা এটা শুরু হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তার প্রমাণ ওয়া ইউযাক্কিহিম, এটাই নবীজির মিশনের 2 নম্বর কাজ। নবীজির মিশনের আমার ভাইরা দোস্ত আহবাব, এর মধ্যে আমি একটু সামান্য একটু আপনাদেরকে দিক নির্দেশনা দিতে চাই, আপনারা যদি রাজি থাকেন। আমার ভাইরা দোস্ত আহবাব, এখন কলবেরে আমরা একটু পরিষ্কার করার দরকার আসেনি? কলবেরে একটু রোগের থেকে পবিত্র করার দরকার আসেনি? ও ভাইরা দোস্ত আহবাব, আমরা তো এমন হতভাগা 1450 বছর পরে দুনিয়াতে আসছি, নবীজিকে পেলাম না, সাহাবীকে পেলাম না, তাবেঈকে পেলাম না, তবে তাবেঈকে পেলাম না, আইমায়ে মুজতাহিদিন পেলাম না। আমার ভাইরা দোস্ত আহবাব,
মুহাদ্দিসিন পাইলাম না, মুফাসসিরিন পাইলাম না, রশিদ আহমদ গঙ্গুহি পাইলাম না, কারি ইব্রাহিম পাইলাম না, মাওলানা ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি পাইলাম না। আমরা তো এমন হতভাগা, এখন এই কলবেরে আমরা কেমনে পবিত্র করব বলেন না। আমার ভাইরা দোস্ত আহবাব হযরত উলামায়ে কেরাম গোটা কোরআন হাদিসটাকে পর্যালোচনা করলে দেখা যায় কলবকে পরিষ্কার করার 4টা মেডিসিন, মৌলিকভাবে 4টা। মৌলিকভাবে কয়টা? 4টা। কলবকে পরিষ্কার করার মৌলিকভাবে 4টা মেডিসিন। 1 নম্বর মেডিসিনের নাম তিলাওয়াতে কোরআন। 1 নম্বর মেডিসিনের নাম তিলাওয়াতে কোরআন। আমার বেরা দোস্ত আহবাব, যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি কলব পরিষ্কার হবে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি কলবের মরিচিকা পরিষ্কার হবে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন তত বেশি কলব রোগ মুক্ত হবে। 2 নম্বর মেডিসিনের নাম জিক্রুল্লাহ। 2 নম্বর মেডিসিনের নাম কি? জিক্রুল্লাহ। আমার ভাইরা দোস্ত আহবাব, অ্যান্টিবায়োটিক মেডিসিন, অ্যান্টিবায়োটিক মেডিসিন, এক একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন অনেকগুলা রোগের কাজ করে। কোরআন শরীফ তেলাওয়াত, আল্লাহর জিকির, এই ঔষধগুলা, এই মেডিসিন গুলা একজন মানুষের কলবের মধ্যে বড় ছোট যত রোগ থাকে সমস্ত রোগের চিকিৎসা করে। 1 নম্বর তিলাওয়াতে কোরআন, 2 নম্বর জিক্রুল্লাহ, আল্লাহ জিকির। আল্লাহ জিকির, ও দোস্ত, আল্লাহ জিকির কি দিয়া করবেন? আল্লাহ জিকির কি দিয়া করবেন? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তোমরা মুখে যত জিকির করবা সমস্ত জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুজ যিকরে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ও যুবক ভাইরা, তরুণ ভাইরা, ও ছোট মিয়ারা, মুসলমানের সন্তানেরা, ও কিশোরেরা, সাতার পাইয়া থেকে চৌমনি যাওয়ার জন্য সিএনজি সিটের মধ্যে উঠে বসছে যে খালি কিনলে বসি থেকে। এই বলদের বয়স বলে চষি খাইলেও যায়, বসি খাইলেও যায়। তুই এমনি ফালতু বসি থাকলেও মনি যাবি। আর যদি সিএনজি সিটের মধ্যে বসি বসি নিজে নিজে শুনো মতো, কেউ শোনার দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা দুনিয়ার মানুষ। ওই ও দুনিয়ার মানুষ, এই জিনিস কেনার দাম ফট করে বাড়ি গেলে কারো গুদামে যদি জিনিস এনে স্টক থাকে তাতে গোপনে গোপনে রাইতে রাইতে কোটিপতি হইয়া থাকে। ঠিক নেই? ও ছোট মিয়ারা, গোপনে গোপনে এমন কিছু কাজ করো যেন কিয়ামতের ময়দানে তুমি তলে তলে আল্লাহু আকবার সওয়াবের পাহাড়ের মালিক হইয়া যাইতে পারো। সওয়াবের পাহাড় বনি থাকবে। সওয়াবের পাহাড় কেমনে বনি থাকবে? এই গাড়ির সিটে সুইতে ফিরতে জমিনের লাইলে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু বান্ধব কেউ শুনতো না, তুই ফ্রেন্ড সার্কেলের কাছে শরম পন লাগতো না। আল্লাহু আকবার। সঙ্গী বন্ধু বান্ধব সহপাঠীর কাছে শরম পন লাগতো না। তুই নিজে নিজে চুপে চুপে গোপনে গোপনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, একবার করলে আমলনামা থেকে 4000 গুনাহ মাফ করিয়া দেওয়া হয়। একবার পড়লে পড়বেন নি? ফজরের নামাজের পরে 100 বার, মাগরিবের নামাজের পরে 100 বার, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্ত, যদি কোনো একটু সুযোগ কম থাকে, লম্বা যদি পড়তে না পারেন তো কিরবেন শর্মাইয়ের নামিয়া 10 মিনিটারে হাতের মধ্যে লইবেন। লই আল্লাহ 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 আল্লাহ, খালি এই তলে তলে ভিতরে খালি জিব্বাটা লড়বো, ঠোঁটা লড়তো না, কেউ বুঝতো না আপনি কি করেন। আল্লাহ 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 আল্লাহ। अंदरीरा मी तराशो मी खराश, अंदरीरा मी तराशो मी खराश, तादमे आखिर दमे फारग मबाश, तादमे आखिर दमे आखिर बवत, जे इनायत बातु साहिब सिर बवत, मर्त दम में औलिया का
हाल होता पुरसुरूर, मरते दम में औलिया का हाल होता पुरसुरूर, लेके हाले जाकिरे रब्बुल उला कुछ और है। আমার ভাইরা, যে মানুষটা জিকির করতে করতে মারা যায়, আল্লাহ 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 আল্লাহ, এই মানুষটার মরণের পরে রুহু বলে যাই আল্লাহর আরশের নিচে সিজদা দে। একই সিজদায় কিয়ামতের দিন উঠবে। কোন দিন? কিয়ামতের দিন। আল্লাহ 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 আল্লাহ। এই শব্দ এটা আল্লাহ আল্লাহ শব্দ এটা ইসমে আযম, এই শব্দ এটা উচ্চারণ করা ইবাদত। শব্দ এটা উচ্চারণ করা কি ইবাদত। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা মিন ইবাদাতি, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি আয় আন দুআই। এখানে আল্লাহর নাম ধরিয়া ডাকারে আল্লাহ ইবাদত কইছে, এই জন্য আল্লাহ শব্দ এটা উচ্চারণ করা ইবাদত। শব্দ এটা উচ্চারণ করা কি ইবাদত। কয় নম্বর মেডিসিন, কয় নম্বর গেল? হ্যাঁ, 3 নম্বর মেডিসিনের নাম জিক্রুল মাউত। 3 নম্বর মেডিসিনের নাম কি? জিক্রুল মাউত, মউতের স্মরণ। অদুস্ত আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মউতের স্মরণ এটা কলবের জন্য রেতা, কলবের জন্য প্রাস। যত বেশি মউতের স্মরণ করবেন তত বেশি দিল নরম হবে, যত বেশি মউতের স্মরণ করবেন তত বেশি আল্লাহু আকবার কলবটা পরিষ্কার হবে, রোগ মুক্ত হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরুহু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। আমার পিসা হুজুর রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারা মওতের বেশি বেশি স্মরণ কেমনে করিবা? 2টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হইল, যত কাজ করিবা সব কাজের শেষ কাজ মনে করিবা। আজকে যে ঘর থেকে বাইর হইতেছ, মনে রেখো মন, এটা তোর শেষ বাইর হওয়া। হয়তো জিন্দা এই ঘরে আর তুই ঢুকতে পারবি না। যতবার ঘরে ঢুকবা শেষ ঢুকা মনে করিবা, যতবার বাইর হইবা শেষ বাইর হওয়া মনে করিবা, যতবার খাইবা শেষ খাওয়া মনে করিবা, যতবার ঘুমাইবা শেষ ঘুমানো মনে করিবা, যতবার নামাজ পড়িবা শেষ নামাজ মনে করিবা। অর্থাৎ প্রত্যেক কাজের শেষ কাজ মনে করিবা। আল্লাহু আকবার। 2 নম্বর আমার পিসা হুজুর কয়, মুরাকাবায়ে মউত কইবা। মুরাকাবায়ে মউত কেমনে করিবা? প্রতি রাত্রে ঘুমানোর জন্য ঘুমের বিছানার মধ্যে যখন শুইবা, আল্লাহু আকবার, বাতি নিবানোর পরে, রুমের দরজা বন্ধ করার পরে সোজা হইয়া বিছানার মধ্যে শুইবা, হাত পা গুলাকে সোজা করিবা, চক্ষু বন্ধ করিবা। এইবার মনকে বুঝাইবা, ও মন, এটা তোর রুম না, মনে করে এটা তোর কবর। আজকের রাত্রের ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায়, মুখ দেখো है দেখা না একদিন, কবর মে হোগা ঠিকানা একদিন। অবন্দা, ও মন, আজকের রাত্রের ঘুমের ভিতরে যদি তোর মরণ আসি যায়, আগামীকাল সকালে তোর দুনিয়ার মানুষ একত্রিত হইয়া তোরে কবরে নিয়ে রাখি আসবে। কেমনে যাবি আল্লাহর কাছে? কি নিয়ে যাবি আল্লাহর কাছে? মুখ কেমনে দেখাবি আল্লাহর কাছে? এইগুলা কল্পনা করিয়া তারপরে ঘুমো। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় এই কাজটা করিবা। এটাকে মুরাকাবায়ে মউত বলা হয়। এই কাজটা 40 দিন করলে দেখবা তোমার মরণটাকে তুমি আর ভুলতে পারিবা না। যেই মানুষ মরণকে ভুলতে না পারে, সেই মানুষ অন্যায় করতে পারে না। কয় নম্বর মেডিসিন গেল? 1 নম্বর কি ভুলে গেছে? তেলাওয়াতে কোরআন। 2 নম্বর জিক্রুল্লাহ। 3 নম্বর মউতের স্মরণ। 4 নম্বর জিয়ারাতুল কুবুর। 4 নম্বর কবরের জিয়ারত। 4 নম্বর কি? ও ছোট ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, মা বাপের কবরস্থানে যাননি? আল্লাহু আকবার। শুক্রবারে মা বাপের কবরের কাছে যাবেন, মা বাপের কবর জিয়ারত করবেন। তাহলে আপনার নামটা আল্লাহর দপ্তরের মধ্যে নেককার সন্তান হিসাবে লিপিবদ্ধ হইব। আরে বাচ্চার ডায়েরির ভিতরে একবার যদি ভালো মানুষ হিসাবে নাম উঠে যায়, এই মানুষটার আর শাস্তি হয় না। ওর খুদাবন্দে কুদ্দুসের ডায়েরির ভিতরে একবার নেক সন্তান যদি লিপিবদ্ধ হইয়া যায়, এই সন্তান আর জাহান্নামে যাবে না। আমার ভাইরা, দোস্ত আবাব, এটা কেমনে অর্জন করবেন? শুক্রবারে মা বাপের কবর জিয়ারত করবেন। জিয়ারত কেমনে করবেন? প্রথমে মা বাপের কবরের কাছে যাই,
কিচ্ছু পড়বেন না, কিচ্ছু পড়বেন না। প্রথমে মা বাপের কবরের কাছে যাই, কিছু সময় কবরের দিকে তাকাইয়া থাকবেন, হুদা তাকাইয়া থাকবেন, তাকাইয়া তাকাইয়া নিজের মনটাকে আল্লাহু আকবার তলকিন করবেন। ও মন, আজকের দুনিয়া বিজ্ঞানের যুগ, টেলিফোনের যুগ, মুহূর্তের মধ্যে সারা দুনিয়ায় যোগাযোগ করা যায়, কিন্তু মাত্র 3.5 হাত নিচে তোর আব্বা তোর চোখের সামনে শুয়ে রয়েছে, একটু যোগাযোগ তো করতে পারস না। মন সুখে আছে না দুঃখে আছে? আজকে যদি তোর মরণ আসি যায়, তোরেও মানুষ নিয়ে এরকম 3.5 হাত মাটির নিচে ঢুকাইয়া দিবে, কেমনে থাকবি? তোর ছেলেরাও তো তোর সাথে যোগাযোগ করতে পারবে না। এরকম মনের তলকিন করতে করতে এক সময় দেখবা তোমার মনটা মোমের মতো নরম হইয়া গেছে। মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে যেরকম টপ 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 করিয়া ফোটা ফোটা পড়ে, এরকম তোমার চোখের পানি টপ টপ করে পড়তে লাগবে, তোমার দিল গলিয়া যাবে, মন নরম হইয়া যাবে। এইবার জিয়ারত শুরু করো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আস। গোড়ার ডিমে মুসলমানের হলগল কবর জিয়ারতের দোয়াটাও তো শুদ্ধ করি মুখস্থ জানে না। কবর জিয়ারতের দোয়াটাও শুদ্ধ করে মুখস্থ জানে না। কবর জিয়ারতের দোয়াটা পড়ো, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ কমপক্ষে একবার সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, কয়েকবার দরুদ শরীফ পড়ো। এরপরে আল্লাহর দরবারে মনে মনে দোয়া করো, ইয়া আল্লাহ, আমি যা কিছু তেলাওয়াত করলাম এগুলার সওয়াব আমার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, উস্তাদ মুর্শিদ, পূর্বপুরুষ বংশধর মুরব্বীদের রূহের উপরে পৌঁছাইয়া দাও। আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শক্ত দিলের মানুষ, ও কঠিন দিলের মানুষ, ও হাতুরিয়া দিলের মানুষ, চোখের পানি বাইর হয় না। একটা 10 নম্বরই সুই আঙ্গুলের মাথা দিয়ে ঢুকাই দিলেও তোর চোখের পানি বাইর হয় না। দিলের যদি নরম করতিছস, কবরস্থানে যা, বেশি বেশি কবর জিয়ারত কর, দেখবি দিল নরম হইয়া যাইব। কয়টা মেডিসিন? 4টা মেডিসিন। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের 3টা কাজ। 1 নম্বর কাজ হলো তেলাওয়াতে কোরআন, 2 নম্বর কাজ কলবের পবিত্র বানানো, 3 নম্বর কাজ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আমার বন্ধু, আমার কোরআনের ইলম আর হিকমত সাহাবীদেরকে শিক্ষা দিবেন। আমি একটা পয়েন্ট আপনাদেরকে বলি, এরপরে আমার কথা শেষ। নবীজির মিশনের কাজ কয়টা? 1 নম্বর তেলাওয়াতে কোরআন। আজকে পর্যন্ত চালু আছে না নাই? কিয়ামত পর্যন্ত চালু থাকবে কি থাকবে না? এখন এটারে চালু রাখছে কারা? তেলাওয়াতে কোরআন শিক্ষা দেওয়ার মিশন চালু রাখছে কারা? নুরানি স্যারেরা, নুরানি ইঞ্জিনিয়াররা, নুরানি ডাক্তাররা, না নুরানি হুজুরেরা? আমার ভাইরা, দোস্ত আহবাব, নবীজির মিশনের প্রথম কাজ তিলাওয়াতে কোরআন, অদ্যাবধি চালু রাখছে আলেমেরা। নবীজির মিশনের দ্বিতীয় কাজ তাজকিয়ায়ে কলব। আমার ভাইরা, অদ্যাবধি চালু রাখছে আলেমেরা। অদ্যাবধি চালু রাখছে কারা? আলেমেরা। নবীজির মিশনের 3 নম্বর কাজ ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। দুনিয়ার মানুষের কোরআনের ইলম শিক্ষা দেওয়া। অদ্যাবধি এটাও চালু রাখছে কারা? এই মুহাম্মদিয়া মাদ্রাসাওয়ালারা। মুহাম্মদিয়া মাদ্রাসাওয়ালারা ওনারাও কারা? আলেম। তাহলে নবীজির মিশনের 3টা কাজ যারা চালু রাখছে তাদের নাম আলেম। তুমি তো মনে করছো যে তুমি সিল্লা কয়টা দিয়া, তুমি সিজদা কয়টা দিয়া, বাংলা বই পুস্তক কয়টা পড়ি আর আলেমের তোমার দরকার নাই। আল্লাহু আকবার। আলেম ছাড়া সমাজ চলে না, আলেম ছাড়া নবীজির মিশনের কাজ চলে না। যেহেতু বাপ মারা গেলে সাতার ভাইয়া বাজারে যদি বাপের 30 বছরের করা একটা দোকান থাকে, বাপ মরি গেছে, তালা তো মারি রয়েছে, এখন এই দোকানের তালা খুলবে কে? বাপের রাখি যাওয়া সন্তান, বাপের ওয়ারিশ, বাপের রাখি যাওয়া ছেলে, বাপের ওয়ারিশ, বাপের রেখে যাওয়া ব্যবসার হাল ধরে বাপের বন্ধ করা দোকানের তালা খোলে। ও ভাইরা, দোস্ত বাপ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্তর জন্য নবী হয়ে আসছেন। এখন নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, নবীজির রেখে যাওয়া মিশনের হাল ধরে কারা? নবীর ওয়ারিশ যারা। আর নবীর ওয়ারিশের নাম হলো হযরতে উলামায়ে কেরাম। জি, কারা ধরে রেখেছে? আপনারা আমার একটু কোন, এই আলেমের প্রোডাকশন আপনাদের সমাজে দরকার আছে না নাই? যদি থাকে তাহলে মুহাম্মদিয়া মাদ্রাসার দরকার আছে না নাই? হাই স্কুলে নিয়ে বানাইবো আলেম। আলেম হাই স্কুলে নিয়ে বানায়। আমার ভাইরা, দোস্ত আহবাব, যদি দরকার থাকে মুহাম্মদিয়া মাদ্রাসার লাই, কে কি দিবেন এনে 5 মিনিটের ভিতরে এনে ফট করি হাতে হাতে দিয়া দেন।
সবাই পকেটে হাত দেন, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000, যে যা পারেন নগদ এমনি হাতে হাতে একটু দিয়ে দেন। মাদ্রাসার ছাত্ররা একটু মাঝখানে মাঝখানে উঠেন তাড়াতাড়ি। ছাত্ররা শিক্ষকেরা মাঝখান থেকে অন্য অন্য ভাইয়েরা উঠেন না। আদালু আলাল খায়রে কাফাইলিহি, সওয়াব তো হবে। অন্য ভাইরা একটু উঠেন, উঠি সবাই থেকে নেন হাতে হাতে। বসেন বসেন বসেন। সবাই শরীক হন, সবাই। ও ভাই, আপনি যদি 100 টাকার নোট একটা না দেন তাতে মোহাম্মদিয়া মাদ্রাসার কিছু আসবে যাবে না, কিন্তু আপনার নামটা আজকের দাতাদের লিস্টে তো উঠলো না। এত বড় মাহফিল, এই দোয়া কোথায় পাবেন? একটু তাড়াতাড়ি করেন। আপনারা এই সময় একটু উঠা বসা করিয়েন না, একটু 2 মিনিট পরে উঠেন না। এই সময় উঠা বসা করলে তো গোলমাল হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমাদের হাকিমুন নাস আরিফুল্লাহ হযরত মাওলানা মুফতি মুশতাকুল নবী কাসেম সাহেব হুজুর আছেন। হুজুর এক্ষুনি আমাদের সামনে নসিহত পেশ করবেন। আমরা উঠে না করি। আমাদের ভলান্টিয়ার ভাই যারা আছেন ভিতরে যদি তাড়াতাড়ি আমরা কালেকশন করি, স্টেজে নিয়ে যারা কালেকশন করতেছেন টাকাগুলো স্টেজে নিয়ে আসেন তাড়াতাড়ি। এখানে একটা রুমাল বিছান না, ঈদ চলে যাবে, রুমাল একটা বিছান। যারা কালেকশন করতেছেন টাকাগুলা এখানে নিয়ে আসেন, ওই রুমালের তলে পড়ে যান। বড় করে মাশাআল্লাহ। কই কালেকশন করেনওয়ালারা কই? আগামী ডিসেম্বরের 21 তারিখ আমার একটা মাদ্রাসা আছে গরিবের, আল্লাহ পাক 2017 সালে আমার বিশা হুজুরের নামে করাইছে জামিয়া ইসলামিয়া জমেরিয়া নুরুল উলুম হরিপুর, সংক্ষেপে হরিপুর জমেরিয়া মাদ্রাসা, ছাগলনাইয়া ফেনী। আগামী ডিসেম্বরের 21 তারিখ শনিবার মাহফিল। আমি সবাইরে দাওয়াত দিলাম, যারা মহব্বত করেন ভালোবাসেন, কষ্ট হইলেও একটু যাইবেন, দেখি আসবেন, দোয়া দিয়ে আসবেন, দোয়া নিয়ে আসবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।